হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন সম্পর্কে। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন সম্পর্কে আজকের এই প্রবন্ধ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন। ভূমিকা। আমাদের জীবনে নানা সমস্যার মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যতম। আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য ক্রমশ ঊর্ধ্বমুখী। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তা কোনো সমস্যার সৃষ্টি করে না, কিন্তু ক্রয় ক্ষমতার সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের দেশে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবন আজ বিপর্যস্ত। এদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আজও সম্ভব হয়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য ইদানিংকালে এমনভাবে ঊর্ধ্বমুখী হয়েছে যে সাধারণ মানুষ আজ দিশেহারা। নেক্সট পয়েন্ট, জনজীবনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব। ক্রয় ক্ষমতা এবং দ্রব্যমূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকলে মানুষের জীবনে শুরু হয় অভাব, অনটন ও দুঃখ কষ্ট। উচ্চ আয় সম্পন্ন এবং ধনী লোকেদের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব বিশেষ পড়ে না, কারণ তাদের ক্রয় ক্ষমতা সীমিত নয়। অপরদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সীমিত হওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের দেশে এক শ্রেণীর লোকের হাতে অঢেল টাকা, অপরদিকে বিপুল সংখ্যক লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। সরকারি কর্মচারীদের প্রায় বেতন বাড়লেও ব্যক্তিগত অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ছোট কলকারখানা ইত্যাদিতে যারা কাজ করে কিংবা কৃষিকার্যে নিযুক্ত, তাদের বেতন বৃদ্ধির হার অতি অল্প। বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট নীতিও নেই। তার অবশ্যম্ভাবী পরিণত অর্ধাহার, অনাহার ইত্যাদি। এছাড়া বেঁচে থাকার কঠিন সংগ্রামে মানুষ তার সূক্ষ্ম মূল্যবোধ হারাচ্ছে, আদর্শ বিসর্জন দিচ্ছে, অপরাধ প্রবণতা বাড়ছে। নেক্সট পয়েন্ট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ। আমাদের দেশে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে নানা কারণ আছে। প্রথমত, ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি। তাছাড়া আছে ওপার বাংলা থেকে ক্রমাগত অনুপ্রবেশ। তার ফলে চাহিদা বাড়ছে। চাহিদার তুলনায় উৎপাদনের হার অল্প। কর্মসংস্থানের চিত্র হতাশাজনক। নানা কারণে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। জাতীয় আয়ের বৃদ্ধি অতি নগণ্য, ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, প্রতি বছর প্রত্যক্ষ ও পরোক্ষ করের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে দারিদ্র্যের বোঝা। তৃতীয়ত, প্রতি বছর যোজনা খাতে বিপুল পরিমাণ ঘাটতি ব্যয় থেকেই যায়। নোট ছাপিয়ে তা পূরণ করা হয়, ফলে দেখা দেয় মুদ্রাস্ফীতি, টাকার মূল্য কমে যায়। তার অবধারিত ফল দ্রব্যমূল্য বৃদ্ধি। চতুর্থত, ভারতের অর্থনীতিতে মজুতদার এবং চোরাকারবারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মজুতদাররা বিভিন্ন দ্রব্য মজুত করে কৃত্রিম অভাব সৃষ্টি করে। ছোটখাটো প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো তুচ্ছ কারণের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ ক্রেতাদের অসুবিধায় ফেলে। পঞ্চমত, ডিজেল, পেট্রোল, কয়লা ইত্যাদি ঘন ঘন মূল্য বৃদ্ধি। পেট্রোলিয়ামজাত দ্রব্যাদির মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, ফলে জিনিসপত্রের দাম বাড়ে। নেক্সট পয়েন্ট, প্রতিকার। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিরোধের জন্য কিছু কিছু ব্যবস্থা বিভিন্ন সময় নেওয়া হয়েছে, কিন্তু তাতে ফল কিছুই হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার জন্য কিছু কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির হার কমানো, সাধারণ মানুষের উপর করের বোঝা হ্রাস, নোট ছাপিয়ে ঘাটতি পূরণের প্রবণতা বন্ধ করা ইত্যাদি। কালোবাজারি এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া নির্দিষ্ট মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের দায়িত্ব নিতে হবে সরকারকেই। ক্রেতাদের সংঘবদ্ধ হতে হবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। উপসংহার, মানুষের ক্রয় ক্ষমতা এবং মূল্যস্তরের মধ্যে যে বিরাট ব্যবধান সৃষ্টি হয়েছে তা কমাতে না পারলে
দারিদ্র্য ও দুঃখ কষ্টের অভিশাপ থেকে মানুষের মুক্তি নেই। রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারকে সঠিক এবং সক্রিয় পদক্ষেপ এখনই নিতে হবে। মিথ্যা আশ্বাস নয়, কিংবা অযথা সময় নষ্ট নয়। গতানুগতিকতার পথ পরিত্যাগ করে সরকারকে আন্তরিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন সম্পর্কে আজকের এই প্রবন্ধ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।